বর্ষায় সক্রিয় পরিস্থিতির জেরে ফের উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং স্থানীয় অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রায় গোটা রাজ্য জুড়েই তৈরি হয়েছে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের অনুকূল পরিবেশ। ইতিমধ্যেই কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। কোথাও দমকা ঝোড়ো হাওয়া, কোথাও বজ্র বিদ্যুতের তাণ্ডব, আবার কোথাও পাহাড়ি ধস, যান চলাচল ব্যাহত হবার মতো পরিস্থিতি। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দফতর সহ একাধিক জেলায় সতর্কতা জারি করেছে। আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আবহবিদরা। রাজ্যের রাজধানী কলকাতায় বিকেল থেকে আকাশের মুখ ভার। শহরের বিভিন্ন এলাকায় কালো মেঘ জমার পর শুরু হয়েছে ঝড় বৃষ্টি। বিশেষ করে সল্টলেক, লেকটাউন, দমদম, বাগুইআটি, নিউ টাউন সহ পূর্ব কলকাতার একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি নেমেছে। এর জেরে বহু রাস্তায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর কলকাতা, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে বলি কলকাতার আবহাওয়া সম্পর্কে। কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে। সন্ধে এবং রাতের দিকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। উত্তর 24 পরগনার বারাসাত, মধ্যমগ্রাম, বনগাঁ, বসিরহাট, হাবড়া সহ জেলার বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদী ও খোলা মাঠ সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঝুঁকি বেশি। দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা সহ উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। নদীপথে যাতায়াতেও সতর্কতা জারি করা হয়েছে। এবার বলবো হাওড়ার কথা। হাওড়া শহর এবং গ্রামীণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা জায়গায় কাজ করা মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। হুগলির চুঁচুড়া, আরামবাগ, শ্রীরামপুর সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, কাঁথি, তমলুক সহ উপকূলবর্তী অঞ্চলে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে বলে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার বলি পশ্চিম মেদিনীপুরের কথা। এই জেলায় ইতিমধ্যে কমলা সতর্কতা জারি রয়েছে। ঝাড়গ্রাম সংলগ্ন এলাকা এবং মেদিনীপুর সদর অঞ্চলে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জঙ্গলমহলের এলাকায় ঝোড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে। পূর্ব বর্ধমানের কি পরিস্থিতি আপনাদের জানাই। পূর্ব বর্ধমানের কাটোয়া, কালনা, বর্ধমান শহর সহ বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষকদের মাঠে কাজের সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ অঞ্চলে বিকেল এবং সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। কয়লা খনি এবং শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার নির্দেশ। এবার বলবো বীরভূমের কথা। সিউড়ি, বোলপুর, দুবরাজপুর সহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকি যথেষ্ট। বাঁকুড়া জেলার একাধিক অংশে বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ে ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে পুরুলিয়ার পশ্চিমাংশে কালবৈশাখী ধরনের ঝোড়ো আবহাওয়া তৈরি হতে পারে। দমকা হাওয়ার বেগ 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। অন্যদিকে নদিয়া, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর অঞ্চলে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নদী তীরবর্তী এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর, লালবাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সন্ধ্যের পর বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ধস নামার ঘটনা বেড়েছে।
তারই মধ্যে নতুন করে ধস নেমেছে NH-10 একাধিক অংশে। সিকিম এবং কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়ক কার্যত অচল হয়ে পড়েছে। সেবক সংলগ্ন এলাকায় পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি এবং পাথর নেমে এসেছে, ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে বাকপুল কালী মন্দির এলাকায়। প্রশাসনের তরফে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হলেও সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে। এবার বলবো দার্জিলিং এর কথা। দার্জিলিং পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধসের ঝুঁকি অত্যন্ত বেশি। পর্যটকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এবার বলবো কালিম্পং এর কথা। কালিম্পং জেলায় টানা বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে রয়েছে। নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। পাহাড়ি রাস্তা ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। জলপাইগুড়ির কথা বলবো। জেলার বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিস্তা এবং অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। আলিপুরদুয়ারের ডুয়ার্স অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বনাঞ্চল এবং চা বাগান এলাকায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় স্বল্প সময়ে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের ঝুঁকি রয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি জমিতে কাজ করা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মালদার কথা বলবো। মালদার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তর সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বজ্রপাতের ঝুঁকির ওপর। প্রতি বছর পশ্চিমবঙ্গে বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়। সাম্প্রতিক সময়েও মাঝ নদীতে নৌকোর ওপর বজ্রপাতের ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে। ফলে এবারও আবহবিদরা বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আবহাওয়া দপ্তরের মধ্যে আগামী 2 থেকে 3 ঘন্টা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দমকা হাওয়া এবং পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা বজায় থাকবে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়াতে এবং আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। প্রবল ঝড় বৃষ্টি এবং দুপুর থেকেই প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ গোটা রাজ্য, এবং সবথেকে যেটা আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেটা হচ্ছে প্রবল বজ্রপাত। কলকাতায় মুহুর্মুহু বজ্রপাত এবং তীব্রতা এতটাই বেশি যে রীতিমতো পিলে চমকে যাবার মতন অবস্থা, এবং তার সঙ্গে প্রবল বেগে ঝড়। গত কয়েকদিন ধরে শহর কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটা জেলার এই ছবি লক্ষ্য করা যাচ্ছে, এবং আগামী কয়েকটা দিন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে লাল সতর্কতাও জারি করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন।